বিপ্লবী নেতা শ্রমিকের পিয়াসবাদী ব্যক্তি জনাব রহমান সাহেব। বাংলাদেশের বর্ডারে কি হচ্ছে, কোন নেতা কি কাজ করছে, সবকিছু কিন্তু আমাদের নেতা তারেক রহমান সবকিছু জানা আছে তাদের না। আমরা এমন কোন কাজ করব না যে কাজের জন্য আমরা ব্যক্তি হিসাবে সংগঠন হিসাবে আমাদেরকে বুক করতে হবে, আমাদের দল সবার করতে হবে, আমাদের নেতার বদনাম হবে, সেই ধরনের কোন কাজ আমাদের করতে পারবেন না। দলের বাঁকা বাঁকা নেতাকে উনি দল থেকে পথ বহিষ্কার করেছেন। তার কারণ দল করতে হলে শৃঙ্খলা মানতে হবে, সেটার জন্যই তিনি করেছেন। সেই ব্যাপারটা কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে বন্ধুগণ। প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্য লম্বা করব না। এই সিলেটের রাজপথে জাতীয়তাবাদী শ্রমিক দলের অনেক নেতৃবৃন্দকে আমরা কাছে পেয়েছি, আবার অনেক নেতৃবৃন্দকে আমরা পাই নাই। যারা হয়তো একটি কথা বলতে চাই, আমি আমার শ্রমিক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। এই জেলা শ্রমিক দল সহ মহানগর সহ সবাইকে, এখানে অত্যন্ত দক্ষ নেতৃবৃন্দ আমাদের সুরমান আলীর নেতৃত্বে, সুরমান ভাই যারা আছেন, মহানগরের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আপনারা সবাইকে শ্রমিক দলের সকল কর্মীদেরকে নিয়ে আপনাদের চলতে হবে। তবে একটি কথা বলতে চাই, যারা আমাদের দলকে সাফার করেছে, ভুল পাল্টে আওয়ামী লীগে দিয়ে আমাদের শ্রমিক ভাইদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, এর স্থান শ্রমিক দলে নিতে পারবে না। সেটার জন্য কোনো আপোষ নয়, সেটা আমরা জন্য আমরা আপোষকামী হবে না, আমরা আপোষহীন থাকতে হবে বন্ধুগণ। এই যে গোয়েন্দার কোম্পানিগঞ্জের শ্রমিক ভাইরা, যেহেতু আপনারা শ্রমিক রাজনীতি করেন, শ্রমিকদের স্বার্থের কথা বলতে হবে। আমরা জনগণের রাজনীতি করি, গণরাজনীতি করি, আমরা জনগণের কথা আমাদেরকে বলতে হবে। এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা তার লুটেরা বাহিনী দিয়ে বাংলাদেশকে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার পাচার করার উদ্দেশ্যে সমগ্র কুয়ারি বন্ধ করে তারা এলসি প্রথা চালু করে বাংলাদেশের তথা এই অঞ্চলে আমার শ্রমিক ভাইদেরকে বেকার করেছে, তাদের পরিবার পরিজন না খেয়ে মারা যাচ্ছে। এটার থেকে পরিত্রাণ আপনাদেরকে করতে হবে বন্ধুগণ। আমি বলতে চাই, আজকে শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সর্বোচ্চ হাইকোর্ট আপনারা এখানে আছেন, আপনারা এই শ্রমিক ভাইদেরকে পরিবারের কথা চিন্তা করে, আমরা চাই না সেখানে বোমা মেশিন দিয়ে পরিবেশের দূষণ করে পাথর উত্তোলন হোক, সেটা আমরা চাই না। কিন্তু আমরা চাই আমাদের শ্রমিক ভাইরা তাদের রক্তঘাম দিয়ে তাদের পরিবার পরিজনকে রক্ষার জন্য সেই সুযোগটুকু অন্তত রাষ্ট্রের পক্ষ থেকে আপনারা করার ব্যবস্থা করে দিবেন। সেটাই হবে শ্রমিক আন্দোলনের জন্য আপনাদের জন্য অত্যন্ত ভালো কাজ, এবং আমরাও দেশের জনগণের কাছে, ওই এলাকার মানুষের কাছে আমরা গর্ববোধ করতে পারবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিকদের পাশে আছে, সেটা প্রমাণ করব।